মোহাম্মদপুর জাফরাবাদ পুলপার মসজিদের কাছে পার্কিং সহ ১৬০০ বর্গফুটের দক্ষিণমুখী খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট আজকে আপনাদেরকে দেখাবো। বিল্ডিংটির লোকেশন মোহাম্মদপুর বাসস্ট্যান্ড আল্লাহকুরি মসজিদ থেকে ৫ থেকে ৭ মিনিটের দূরত্বে, অথবা ধানমন্ডি শঙ্কর বাসস্ট্যান্ড থেকে ৮ থেকে ১০ মিনিট সর্বোচ্চ সময় লাগে বিল্ডিংটিতে যেতে। খুবই চমৎকার একটি লোকেশন এবং সম্পূর্ণ খোলামেলা দক্ষিণমুখী একটি অ্যাপার্টমেন্ট। ৩ বেড ৩ বাথ, ২টি বারান্দা, ড্রয়িং এবং ডাইনিং আলাদা এবং খুবই চমৎকার একটি কিচেন রুম রয়েছে। তো চলুন পুরো ফ্ল্যাটটি ঘুরে দেখি। আমরা এখন রয়েছি ৯ তলা বিল্ডিংয়ের ৩য় তলায়। প্রত্যেকটি ফ্লোরে ৩টি করে ইউনিট। জমির পরিমাণ সর্বমোট ১০ কাঠা। তো অলরেডি আমরা ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করেছি। মূল এন্ট্রি দিয়ে ঢোকার পরে প্রথমেই হাতের ডান পাশে রয়েছে লিভিং স্পেস বা ড্রয়িং রুম। সুবিশাল একটি ড্রয়িং রুম এবং অনেক বড় একটি উইন্ডো রয়েছে এবং খুবই মনোরম পরিবেশ, একদম শান্ত নিরিবিলি পরিবেশ। ফ্ল্যাটটির সাথে একটি পার্কিং এবং লিফট, জেনারেটর, সাবস্টেশন, ২৪ ঘন্টার সিকিউরিটি সার্ভিস, সিসিটিভি, কমিউনিটি হল সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে। এই অ্যাপার্টমেন্টটিকে যদি আপনারা সরাসরি ভিজিট করতে চান, স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করে আপনার ভিজিট টাইমটি নিয়ে নিতে পারেন। এই ফ্ল্যাটটি দেখলে আমার বিশ্বাস কারোরই অপছন্দ হবে না। খুবই চমৎকার লেআউটের একটি অ্যাপার্টমেন্ট, সম্পূর্ণ খোলামেলা দক্ষিণমুখী এবং এই বিল্ডিংয়ের লোকেশনটা খুবই ভালো একটা লোকেশনে, মোহাম্মদপুর জাফরাবাদ পুলপার মসজিদের কাছে। পশ্চিম ধানমন্ডিও বলা যায় এই লোকেশনটাকে। এখান থেকে ধানমন্ডি শঙ্করে যেতে রিক্সায় ৭ থেকে ৮ মিনিট সময় লাগে। খুবই চমৎকার একটি লোকেশন। আমরা এতক্ষণ ডাইনিং স্পেস এবং কমন ওয়াশরুমটা দেখলাম। ডাইনিং স্পেসটা খুবই স্ট্যান্ডার্ড মানের, খুবই স্পেসিয়াস, পর্যাপ্ত স্পেস রয়েছে ডাইনিং স্পেসটিতে। এখন আমরা রয়েছি গেস্ট বেডে। খুবই প্রশস্ত একটি গেস্ট বেড এবং সাথে একটি বড় উইন্ডো রয়েছে। এই পাশটা সম্পূর্ণ খোলা, খুবই নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ, এখানে সবুজে ঘেরা একটা মনোমুগ্ধকর একটি পরিবেশ। কিচেন রুম খুবই চমৎকার একটি কিচেন রুম, খুবই আকর্ষণীয় এবং খুবই চমৎকারভাবে এখানে ইন্টেরিয়র কিছু কাজ করা আছে ক্যাবিনেটের, উডেনের। এখানেও একটা উইন্ডো রয়েছে এবং আপারে এবং বটমে খুবই চমৎকার উডেন ক্যাবিনেট করা আছে। খুবই লুকেটিভ লাগছে দেখতে এবং একটি কিচেন হুডও এখানে ইনস্টল করা আছে, আপনারা হয়তো দেখেছেন। এবং টাইলসের কালার এবং ফ্লোর খুবই চমৎকার এবং কিচেন রুমটি বেশ বড়, অনেক স্পেস রয়েছে রুমটিতে। খুবই চমৎকার কালারের টাইলস এখানে ইনস্টল করা আছে। খুবই চমৎকার একটি কিচেন রুম আমরা দেখলাম এবং টাইলসের কালার থেকে শুরু করে ক্যাবিনেট খুবই চমৎকার। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিন। এতে করে পরবর্তী ভিডিও এবং আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আমরা প্রতিনিয়তই চমৎকার অ্যাপার্টমেন্টের ভিডিও আপলোড করে থাকি। আপনারা যারা অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন তারা খুব সহজেই আমাদের মাধ্যমে হয়তো আপনার স্বপ্নের ফ্ল্যাটটি পেয়ে যাবেন। তো সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের সাথে। আমরা এখন রয়েছি সেকেন্ড বেডরুমে বা চাইল্ড বেড, সাথে একটি বেলকনি দক্ষিণমুখী। সম্পূর্ণ খোলামেলা প্রাকৃতিক পরিবেশ, একদম নিরিবিলি কোয়াইট স্পেস। খুবই চমৎকার একটা লোকেশন এবং সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে রুমটির সাথে, খুবই স্ট্যান্ডার্ড সাইজের এবং ফিটিংসগুলো খুবই ভালো কোয়ালিটির এখানে ইনস্টল করা হয়েছে।
খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটি অ্যাটাচ ওয়াশরুম। আপনারা যারা এরকম একটা ভালো লোকেশনে একটু মাঝারি সাইজের ফ্ল্যাটটি 1540 এবং একটি পার্কিং সহ 120 স্কোয়ার ফিটের একটি পার্কিং সহ সর্বমোট 1660 বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট। এই সাইজের অ্যাপার্টমেন্ট যারা আপনারা খুঁজতেছেন এরকম একটা লোকেশনে, ধানমন্ডির ফ্লেভার পাওয়া যায় এরকম লোকেশন একটু কম প্রাইজের মধ্যে, তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করে ফ্ল্যাটটি দেখে নিতে পারেন। মাস্টার বেড, খুবই স্পেসিয়াস একটি মাস্টার বেড এবং একটি উডেন ক্যাবিনেট করা আছে ফিক্সড, দক্ষিণমুখী, ফ্রন্ট সাইড, মাস্টার বেড অ্যাটাচ ওয়াশরুম, খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটি অ্যাটাচ ওয়াশরুম এবং ফিটিংসগুলো খুবই টপ কোয়ালিটির এখানে ব্যবহার করা হয়েছে। আপনারা ফিজিক্যালি ভিজিট করলে দেখতে পারবেন এবং আশা করি অপছন্দ হবে না ফ্ল্যাটটি। তা আপনারা এখনই শিডিউল করে ফ্ল্যাটটি দেখে নিতে পারেন। মাস্টার বেড বেলকনি, অনেক বড় একটি বেলকনি, ফ্রন্ট সাইডে অবস্থিত, দক্ষিণমুখী। তো এই ছিল ফ্ল্যাটের ফুল লেআউট বা ডিজাইন। আমরা অলরেডি পুরো ফ্ল্যাটটি ঘুরে দেখে ফেলেছি। ফ্ল্যাটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ফ্ল্যাটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আজকের মতো এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।